আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পটলের দোরমা রেসিপি। আমরা তো রেগুলার প্রতিদিন সবজি হিসেবে পটল, বেগুন, অন্যান্য সবজি খেয়ে থাকি। আমরা অনেক রকম করে রান্না করে থাকি। তো আজকে একটু অন্যরকম রেসিপি করছি, কারণ প্রতিদিন একঘেয়েমি খেয়ে খেয়ে একটু অন্যরকম তো সবারই খেতে মন চায়। তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ পটল। পটলগুলো আমি প্রথমে একটু ছিলে নিচ্ছি ছুরি দিয়ে। আমি ওপর দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে পরিষ্কার করছি। এভাবে আমি সব পটলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নেব। তারপরে আমি পটলের দুই পাশটা একটু কেটে নেব, বোটার দুই পাশ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবে আমি কেটে একটা পাতলা চামচের আগার সাহায্যে আমি ভেতরের যে বিচির অংশগুলো থাকে সেগুলো আমি সুন্দর করে বের করে নেব। চামচের দাঁত দিয়েই বের করতে হবে, বা চিকন চিকন কোনো কিছু দিয়ে লম্বা, যেন সেটা ভেঙে না যায় এমন করে এটা বের করতে হবে। তারপরে এই যে আমি দেখতে পাচ্ছেন আমি সবগুলো সুন্দর করে এভাবে বের করে নিয়ে নিয়েছি। এখন পটলের ভেতরের পুরের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাড্ডি ছাড়া মুরগির মাংস কিমা করা। দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো, এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটি লেবুর রস। দিয়ে আমি সবগুলো একসঙ্গে সুন্দর করে মাংসর সাথে মেখে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। দিয়ে আমি সব উপকরণগুলো মাংসর সাথে কিমার সাথে মেখে নেব। নিয়ে আমি পটলগুলো যে রেডি করে রেখেছি পটলের সে ফাঁকার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের যে পুরটা আমি সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। এই চামচের আগার গোড়ার সাহায্যে কিন্তু এভাবে সুন্দর করে চেপে চেপে দিতে হবে। সুন্দর করে ভর্তি করে দিয়ে দেবেন। এভাবে করে আমি সব পটলগুলোই সুন্দর করে পুর দিয়ে নেব। মাংসর কিমা ছাড়াও এগুলো ডিমের কিমা বা সবজির কিমা দিয়েও কিন্তু পটলের দোরমা করা যায়। এই যে আমি সব পটলগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য একটু হলুদ কালারের জন্য। দিয়ে আমি সব পটলগুলো একটু এপাশ ওপাশ করে তেলে ভেজে নেব। সুন্দর করে ভাজতে হবে, একটা সুন্দর কালারও চলে আসে। ভাজার কারণে কিন্তু খেতেও ভালো লাগে। তো এই যে আমার কিন্তু এপাশ ওপাশ করে দুই পাশে ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নেব। এবং বাকি যে তেলটা আমার থাকবে আমি এই তেলেই কিন্তু দোরমা রান্না করব। দিয়ে দিচ্ছি আমি গোটা দারচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে আমি একটু ভেজে নেব তেলের সাথে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা যেন পুড়ে না যায় এজন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটা মৃদু আঁচে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমি আবারও সুন্দর করে মশলাটা কষাবো। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে যখন মশলাতে আমার বলক চলে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দেব পটলগুলো। যে পটলগুলো আমি ভেজে রেখেছি সে পটলগুলো মশলার মধ্যে দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে আসবে এ পর্যায়ে আমি একটু দেব 1 চা চামচ সয়া সস এবং 2 চা চামচ টমেটো সস। দিয়ে আমি একটু কষিয়ে নেব। কষানো আমার হয়ে আসলে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমার যেন পটলটা সেদ্ধ হতে যে পরিমাণ পানি লাগবে আমি সে পরিমাণ পানি দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং আমি ঢাকনাটা খুলে 2-3 বার মাঝখানে নেড়ে দিয়েছি।
এভাবে কিন্তু পটলের দোরমা রান্না করলে অসম্ভব মজার হয়। এটা আপনারা পোলাওয়ের সাথে অনায়াসে খুবই মজা করে খেতে পারবেন, সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আমার কিন্তু পটলটা সেদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে আমি লবণটা দেখে আবার একটু লবণ দিয়ে দিলাম এবং একটু কালার এবং টেস্টের জন্য আমি একটু গুঁড়া দুধ পানিতে মিশিয়ে দিয়ে দিলাম ওপর দিয়ে। গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খেতে অসম্ভব মজার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1 চা চামচ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, আস্ত কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে যেহেতু আমার হওয়া এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘিটা আমি ওপর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা মৃদু আঁচে 5 মিনিট রান্না করব। যখন আমার তেলটা উপরে উঠে আসবে তখন আমার কিন্তু পটলের দোরমা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পটলের দোরমা তৈরি হয়ে গেছে। এখন আমি গরম গরম পরিবেশন করব। অবশ্যই গরম গরম পরিবেশন করবেন, পোলাও ভাত যে কোনো রাইসের সাথে কিন্তু এটা অসম্ভব মজার। এটা একবার বাসায় অবশ্যই তৈরি করবেন। আমরা তো এই সবজি পটলটা আমরা বিভিন্ন রকমভাবে পরিবেশন করি, এভাবে একবার পরিবেশন করে দেখবেন। ধন্যবাদ।